নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে যারা রয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন। এই মুহূর্তে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে যে মানুষটাকে দেখছেন তিনি শুভঙ্কর ব্যানার্জি, একজন রাজ্য সরকারি কর্মচারী। লাগাতার অনশনের আজ 50 দিন অতিক্রান্ত হতে চলেছে, আর এই 50তম দিনে তিনি অনশন ভঙ্গ করবেন, অনশন ভাঙবেন। যাদের জন্য লড়াইটা করছেন সেই মানুষগুলোকে পাশে থাকার আহ্বান তিনি জানিয়েছিলেন বারবার। তাদেরকে আমরা পাশে পেয়েছি, আগামী দিনেও পাবো এই আশা রাখি। সংগ্রামী যৌথ মঞ্চের যে দীর্ঘ আন্দোলন, যে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ে প্রথমে 44 দিনের অনশন হয়েছিল। তারপরেও আমাদের বর্তমান অনশন 50 দিন অতিক্রান্ত হচ্ছে। 408 দিন অবস্থান বিক্ষোভ। তারপরেও সরকারের তরফ থেকে কোনো রকমের সদুত্তর আমরা পাইনি, কোনো রকম সরকারের তরফ থেকে মেডিকেল টিম পাইনি। শুধুমাত্র সদিচ্ছার অভাবের জন্য সরকার এই বঞ্চনার ইতিহাস দিনের পর দিন বাড়তে শুরু করেছে। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের যারা রয়েছেন, যারা দেখছেন এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে, শুভঙ্কর ব্যানার্জি সেই মানুষটা, যে মানুষটা লড়াই করেছেন, লড়াই করতে শিখিয়েছেন। এই সমস্ত মানুষদেরকে আগামী দিনে আমাদের প্রয়োজন, আমাদের ভবিষ্যৎ সুনির্দিষ্ট করার লক্ষ্যে, আমাদের আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখাতে। তাই সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 13টা মাস ধরে যে আন্দোলন, যে মানসিকতা, দৃঢ়তা দেখিয়েছেন, তার মধ্যে অন্যতম শুভঙ্কর ব্যানার্জি একজন। শুভঙ্কর দা, দীর্ঘ 50টা দিন আপনি অনশন করলেন, এরপর আজ অনশন ভঙ্গ করবেন আর কিছুক্ষণ পরেই। কি বলবেন, কি পেলেন আর কি পেলেন না? এই আন্দোলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে হয়তো নাম আপনার থাকবে, কিন্তু কিছু না পাওয়া কথা, কিছু যন্ত্রণা, কিছু আবেগ, যে বিষয়গুলো আপনার থেকে শুনে নেব। নমস্কার। আমি এখানে পুরোটাই পেয়েছি। আমি আপনাদের মাধ্যম দিয়ে এই কথাটা বলতে চাই যে আমি যখন আমার ফেসবুক দেখছি, সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক দেখছি বা হোয়াটসঅ্যাপ দেখছি, তখন আমাকে যারা ভালোবাসে, আমার যারা সাথী, সংগ্রামী সাথী, আত্মীয় স্বজন বা আরও যারা বন্ধু বান্ধব যে যেখানেই রয়েছে না কেন, তারা বহু ক্ষোভ প্রকাশ করছে, হতাশা প্রকাশ করছে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ক্ষোভের কোনো জায়গা নাই। কেন জায়গা নাই? কারণ হচ্ছে গিয়ে আমি যে কাজটা করছি, আমি যখন আয়নার সামনে দাঁড়াচ্ছি না, তখন আমি বুঝতে পারছি যে আমি যে কাজটা করেছি এটা আমার কাজ ছিল। কে করেছে কে না করেছে, আমি যখন এখানে আজকে এই আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছি, তখন আমি এটা জানতাম আমি একা ঝাঁপাচ্ছি। আমি কিন্তু কেউ আমার সাথে আছে তারপর আমি ঝাঁপাচ্ছি এটা কিন্তু নয়, আমি ভেবে ঝাঁপাইনি, আমি একা ঝাঁপাচ্ছি এটাই আমি ভেবে লয়েছি। তাই এখান থেকে আমার একটা পজিটিভনেস আছে, যেটা হচ্ছে গিয়ে আমি তো কাউকে ডাকিনি, আমি তো নিজে নিজে চলেছি। এখন কারুর যদি মনে হয় যে আমি যেটা করছি সেটা সঠিক, সংগ্রামী যৌথ মঞ্চ যেটা করছে সেটা সঠিক, আজকে এই সংগ্রামী যৌথ মঞ্চে যারা কর্মী রয়েছে তারা সবাই কিন্তু ঘর থেকে একা একাই বেরিয়ে এসছে, এবং একা একা হতে হতে আজকে আমরা হাজার লাখের সংখ্যায় পৌঁছে গেছি। ঠিক একদিন, আমি এটা বিশ্বাস করি, পশ্চিমবঙ্গের লোক একদিন না একদিন ঠিক বুঝতে পারবে, এবং তারা যেদিন বুঝতে পারবে, এখনও আসলে আমাদের ভরসার জায়গাটা নাই। যেভাবে আজকে পশ্চিমবঙ্গকে প্রায় স্বাধীনতার পর থেকে, পরবর্তী সময় থেকেই বলবো, পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি বা ভরসাকে যেভাবে সাধারণ মানুষের মধ্যে থেকে ভাঙা হয়েছে, সেই ভাঙা থেকে এখন যখন কেউ কোনো সংগঠন বা কোনো মঞ্চ যখন কোনো কিছু সাধারণ মানুষের জন্য চিন্তাভাবনা করে, তখন সাধারণ মানুষ বিশ্বাস করে না, সেটা আমি বুঝতে পারি। তাদের দুঃখটা আমি উপলব্ধি করি বলে আমার কাছে এটা কোনো যন্ত্রণা নয়। অনেকেই হতাশার হচ্ছে যে শুভঙ্করবাবু আপনি 50 দিন হয়ে গেছে অনশন করছেন, এবার অনশন ভাঙুন। আপনার অনশন অযৌক্তিক, এবং আপনার অনশনে কারুর কোনো কিছু যায় আসে না, আপনি কেন আপনার পরিবার এবং আপনার শরীর ক্ষতি করছেন। আমি তাদেরকে বলতে চাই, হতাশার কোনো কারণ নয়। আপনি একদিন না একদিন দেখবেন, আজকে আপনি তো আমাকে ভালোবাসেন। শুভঙ্করবাবু, আসলে আমরা যারা আন্দোলনে শরিক রয়েছি, আন্দোলনের প্রতির আছি, আমরা কিন্তু কিছু পাওয়ার লক্ষ্যে এখানে আসিনি, বা কিছু হারানোরও কিছু নেই।
সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আগামী প্রজন্মের যে লড়াইটা, সেই লড়াইটা আমাদের লড়া উচিত। নিজের বিবেকের কাছে প্রশ্ন করেছি এবং তারপরে যে উত্তর পেয়েছি সেখানে মনে হয় আমাদের মতো মানুষ যারা এই লড়াইয়ে অংশগ্রহণ করেছেন তারা মনে করে যে কিছু এখানে হারানোর নেই, যেটুকু প্রাপ্তি সেটা অনেকটাই প্রাপ্তি। সেই ক্ষেত্রে আপনি লড়াই রয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কুর্নিশ জানাই আপনার এই লড়াইকে, আপনার আন্দোলনের এই বিষয়টাকে। আগামী দিনে এই লড়াই চলবে, এই লড়াই আমাদের পথ দেখাতে সাহায্য করবে। বাংলা এবং বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি আজ বিপন্ন হয়েছে, সেই বিপন্নতার জায়গা থেকে বাঙালি আবার মাথা উঁচু করে বাঁচতে শিখবে এই লড়াইয়ের মাধ্যমে। কি বলবেন, যে লড়াইটা আপনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন, যে সংগ্রামী বন্ধুরা বিগত 13টা মাস ধরে লড়াই আন্দোলনে প্রতিবাদে নেমেছেন, মিছিলে পায়ে হেঁটেছেন, মুষ্টিবদ্ধ হাত নিয়ে এগিয়ে গেছেন, তাদেরকে কি বলবেন যারা আজ আমাদের সঙ্গে আসেনি বা কোনো রকমভাবে আসতে পারেননি কোনো বাধ্যবাধকতা থেকে? আগামী দিনে তারা যাতে আসে সেই হিসাবে আপনি কি বলবেন? যারা এখানে এসছে তাদেরকে তো ভালোবাসছি, আর যারা আসেনি তাদেরকে ভালোবাসার সঙ্গে সহানুভূতিও দিচ্ছি। কারণ তারা আসলে পরে হয়তো বুঝতে পারতেন যে এখানে আসার পরে তা আমরা কি পাচ্ছি। আপনারা ঘরে বসে রয়েছেন তাই বুঝতে পারছেন না, আপনারা আপনাদের ক্ষুদ্র স্বার্থকে চিন্তা করে দেখছেন, তাই আপনাদের কাছে চাওয়া পাওয়ার অনেক কিছু বাউন্ডারি এসে ঠেকছে। কিন্তু আপনারা যদি এই বাউন্ডারিকে ভেঙে একবার এসে দেখতেন, আপনাদের মনে ভয় আছে, প্রতি মুহূর্তে আপনারা যন্ত্রণা পাচ্ছেন তাই। কিন্তু যদি একবার বাউন্ডারি বেরিয়ে এসে একবার দেখতেন যে কি পাচ্ছেন, তাহলে হয়তো আপনারাও সবাই একসঙ্গে আমরা যেভাবে রয়েছি এখানে, আমরা একটা আত্মীয়ের মতন হয়ে গেছি। যে আপনাকে আমরা মানে যারা ঘরে বসে রয়েছে তারা বাইরের কোনোদিন স্বাধীনতা কি সেটা বুঝতে পারবে না। যেমন খাঁচার পাখিটা কোনোদিন বুঝতে পারে না স্বাধীন পাখিটার ভাষা, ঠিক তেমনিভাবে স্বাধীন পাখিটাও বোঝাতে পারবে না খাঁচার পাখিটার ভাষা। তো আমি এইটাই বলবো যে সময় এখনো রয়েছে, আসুন, এসে পরে দেখুন, না ভালো না লাগলে চলে যাবেন, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা তো চেক করে দেখুন, বিশ্বাস করুন, একদিন না একদিন আমরা ফল পাবই, কোনো কাজের বিফলতা থাকে না। আমরা আশাবাদী, যারা নিরাশায় ভোগে তাদেরকে আমি এটুকুই বলবো, আশা রাখুন, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন। আমি সম্পূর্ণ ভরসা রেখেছি এবং আমি খুব আনন্দে রয়েছি। 50 দিন হয়ে যাওয়ার পরেও আমি খুব আনন্দে রয়েছি। তাদের আমার শরীরের প্রতি চিন্তা রয়েছে, কিন্তু আপনার আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু 50 দিন ধরে দাঁতে কিছু কাটিনি। তাতেও আমি আপনাদের সঙ্গে একটি সাধারণ মানুষ যেভাবে কথা বলে তেমনিভাবেই বলছি। তাহলে তার থেকেই বুঝুন যে আনন্দে থাকলে মানুষের খাওয়া দাওয়া প্রয়োজন হয় না, স্যাটিসফ্যাকশানটাই সব থেকে মেন। আর একটাও আমি আপনাদের কাছ থেকে আমার সাথীদের যারা সহকর্মী সংগ্রামী যৌথ মঞ্চে তাদের কাছে একটু ক্ষমা প্রার্থনা করছি যে আজকে আমার অনশন তোলার কথা ছিল, ভাস্করদা বলেছিল 1টার সময়, ভাস্করদার শরীরটা খুব খারাপ, তার জন্যে সে সময় আসতে পারেনি। তারা নিরাশায় হতাশ হয়ে সন্ধে অবধি ওয়েট করে তারা ঘরে ফিরে গেছে। আমি তাদেরকে হাত জোর করে তাদের কাছে ক্ষমা চাইছি। আমার ভালোবাসা তাদের প্রতিও রয়েছে, কিন্তু সবার নির্দিষ্ট আলাদা আলাদা কাজ থাকে। একদমই না, আপনি 50টা দিন ধরে অনশন করেছেন, আপনি চান ভাস্কর ঘোষ যে মানুষটা লড়াই আন্দোলন প্রতিবাদের মুখ হয়ে উঠেছে বাংলার কাছে, আজকে বাংলার যে সভ্যতা সেই সভ্যতা ফেরানোর লক্ষ্যে ভাস্কর ঘোষ এগিয়ে চলেছেন। আপনার এটা অভিপ্রায় থাকা বাঞ্ছনীয়, আপনি থাকতেই পারেন, এটা নিয়ে কোনো মতামত না। তাও আমি সবার কাছে মানে মন যাদের স্বাভাবিকভাবে মন আমি খারাপ করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন। আমি সবাইকে ভালোবাসি, আমি জানি সবার কষ্ট হয়েছে, কিন্তু সবার ভালোবাসা আলাদা আলাদা, সবার কাজও আলাদা আলাদা, এইটুকুই বলবো। না শুভঙ্কর বাবু, আপনি যে মানুষটার হাত দিয়ে অনশন ভাঙতে চাইছেন তিনিও শত অসুস্থতা জনিত থাকা সত্ত্বেও তিনি আসছেন আপনার পাশে এসে, আপনার পাশে বসে আপনার অনশনকে ভঙ্গ করার জন্য আসছেন। প্রকৃত নেতা যদি হতে হয়, আমরা দেখছি, শিখছি, সময় যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করছি যে মানুষটা এত ত্যাগ, যে মানুষটা এত সমৃদ্ধ, সেই মানুষটাকে আমরা পাশে পেয়েছি, নেতা হিসাবে বলুন, দাদা হিসাবে বলুন, আর আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে বলুন। তিনি আসছেন আপনার অনশন ভঙ্গ করাবেন,
তিনি যতক্ষণ না আসছেন আমরা আপনার পাশে রয়েছি, থাকছি। যারা আজকে হয়তো বাড়ি গেছেন কোনো কারণে, তারাও আপনার পাশে আছেন। আগামী প্রজন্ম আপনার পাশে রয়েছেন। আমাদের বাংলার যে সমস্ত শিক্ষিত মানুষ, যুব সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন, তারাও আপনার পাশে রয়েছেন। তাই এই লড়াইয়ে আপনি আছেন। আপনার মতো অনেক মানুষ এই লড়াইকে সমর্থন জানান, কুর্নিশ জানান। তাই আপনার এই অনশনেরকে কুর্নিশ জানিয়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এখানে লাইভ শেষ করছি। বন্ধুরা, এতক্ষণ আপনারা জুড়ে ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে। এই ফেসবুক পেজে যারা রয়েছেন তাদেরকেও সংগ্রামী অভিনন্দন, এবং আপনাদেরকে বলছি আর কিছুক্ষণ পরেই আমাদের মুখ্য কনভেনার, সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ মহাশয় কিছুক্ষণ পরেই উপস্থিত হবেন, এবং শুভঙ্কর বাবুর যে টানা 50 দিনের অনশন, সেই 50 দিন অনশনের সমাপ্তি ঘটবে। তখন লাইভ চলবে। আপনারা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে জুড়ে থাকবেন, আসবেন। নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চ জিরাপ্পাদ, জিরাপ্পাদ, জিরাপ্পাদ। সংগ্রামী যৌথ মঞ্চ জিরাপ্পাদ, জিরাপ্পাদ, জিরাপ্পাদ। দিয়ে বাড়লে দৈনিক মজুরি বাড়ে, সংগ্রামী যৌথ মঞ্চ জিরাপ্পাদ, জিরাপ্পাদ, জিরাপ্পাদ। দিয়ে বাড়লে দৈনিক মজুরি বাড়ে, তাই তো নাকি? বলুন। দিয়ে বাড়লে দৈনিক মজুরি বাড়ে, তাই সংগ্রাম চলছে চলবে। দিয়ে বাড়লে দৈনিক মজুরি বাড়ে, তাই সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে। সংগ্রামী দেখছেন সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে আজ অক্লান্ত পরিশ্রম করার পরেও 50টা দিন অনশন রয়েছেন আমাদের শুভঙ্কর ব্যানার্জি মহাশয়। তার এই আন্দোলন, তার এই বিষয়টাকে আমরা কুর্নিশ জানাই। সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে আর কিছু করুক না পারুক, অনেক মানুষকে একত্রিত করেছেন, যে মানুষগুলো প্রতিবাদী কণ্ঠ হয়ে উঠেছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সারা পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে যে মানুষটা, সেই মানুষটা আমাদের নেতৃত্ব, আমাদের সংগ্রামী বন্ধু। আপনারা যারা সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে এখনো আমাদের সাথে জুড়ে রয়েছেন, তাদেরকে বলবো আর কিছুক্ষণ পরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার ভাস্কর ঘোষ মহাশয় আসবেন, এবং শুভঙ্কর ব্যানার্জি মহাশয়ের যে 50 দিনের অনশন, সেই অনশন বন্ধ হবে, তিনি অনশন তুলে নেবেন। আসলে 50টা দিন একটা ইতিহাস অনশনের ক্ষেত্রে। 50টা দিন না খেয়ে থাকা, 50টা দিন একইভাবে সংগ্রামের পথে এগিয়ে চলার নামই হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ বাঁচতে শিখিয়েছে মানুষদের, নতুন করে ভাবতে শিখিয়েছে কিভাবে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা যায়। সংগ্রামী যৌথ মঞ্চ অনেক মানুষকে প্রতিবাদী করে তুলতে পেরেছেন, এবং সংগ্রামী যৌথ মঞ্চ সেই প্ল্যাটফর্ম যেখান থেকে প্রত্যেকটা মানুষ যারা প্রতিবাদী সত্তা নিয়ে বেঁচে থাকেন, প্রতিবাদী আদর্শ যাদের মধ্যে বিকশিত হয়, সেই মানুষগুলোর আজকের সংঘবদ্ধ হয়েছেন, আগামী দিনেও সংঘবদ্ধ হবেন। তাই যারা সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে এখনো জুড়ে রয়েছেন, তাদেরকে বলবো আর কিছুক্ষণ পরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের যারা রয়েছেন সংগ্রামী বন্ধুরা, তাদেরকে এই উদ্দেশ্যেই বলবো, আপনারা আর কিছুক্ষণ পরে সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে আবার আসবেন, লাইভ করা হবে। তখন সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম কনভেনার ভাস্কর ঘোষ মহাশয় উপস্থিত হবেন, এবং 50 দিনের অনশন যে ইতিহাস, সেই ইতিহাসকে সাক্ষী রেখে আজকে অনশন কর্মসূচি বন্ধ হবে। নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চের যারা রয়েছেন প্রতিবাদী বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা, তাদেরকে বলবো আর কিছুক্ষণ পরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে আপনারা আসবেন, এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে আপনাদের সৌজন্যে, আপনাদের উপস্থিতিতে। আপাতত এটুকুই। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। এই প্রতিবাদী অন্যায়ের প্রতিবাদ, সরকারের দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা সংগ্রামী যৌথ মঞ্চের যে যৌথ আন্দোলন, সেই আন্দোলনকে কুর্নিশ জানিয়ে আপাতত এখানেই শেষ করছি। কিছুক্ষণ পরে আবার আমরা সংগ্রামী যৌথ মঞ্চের ফেসবুক পেজে আসবো, ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি। নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চ জিন্দাবাদ। সংগ্রামী যৌথ মঞ্চ জিরাপ্পাদ, জিরাপ্পাদ। শ্রমিক কৃষকের স্বার্থে সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে, লড়ছে লড়বে। শ্রমিক কৃষকের স্বার্থে নমস্কার। সংগ্রামী যৌথ মঞ্চ লড়বে। লড়ছে নমস্কার। দিয়ে বাড়লে শ্রমিকের দৈনিক মজুরি